আমরা চলে এসেছি বাইক কলে ভাইয়াতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে জার্নিটা হতে চলছে একেবারে অন্যরকম। আজকে আমরা আবার যাচ্ছি উত্তরবঙ্গ, কিন্তু এই জার্নিটা হবে একেবারে অন্যরকম। তো এখন ঘড়িতে বাজে 6:30 প্রায়, আর আমরা এবারও যাবো তিস্তা তোরসায়। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এনজিপি দিয়ে। দেখতে দেখতেই চলে এসেছে তিস্তা তোরসা এক্সপ্রেস। আগের বার তুলতেছিলাম, বুঝতে পেরেছো অবশ্যই। তো এবার মাম্পি যাচ্ছে না, তো আমরা যাব এবার অন্য কিছু করে, 4 চাকায় নয়। গতবার তো খুব অসুস্থ হয়েছিলাম, সেটাই হচ্ছে টুইস্ট। তো আমরা ট্রেনে চেপে পড়ি। ঘড়িতে যখন 2:20 বাজে তখন ট্রেন আমাদেরকে নামিয়ে দিল এনজিপিতে। কে এমন করে ভাই, গোটা রাত্রি ঘুম নেই। আর আগে থেকে যেহেতু বুক করিনি, তো সারা রাত্রি এখানেই কাটাতে হয়েছে। কোনো ওয়েটিং ফাঁকা ছিল না। 5টার সময় ওয়েটিং পেয়েছিলাম 1 ঘন্টার জন্য। তো জানরাও যাচ্ছে, তো লাকিলি দেখা হয়ে যাবে মনে হচ্ছে। দেখা হয়ে গেছে জানের সঙ্গে, যে জান কাঁদছে। জান দাগা দাগা, জান জান কাঁদছে। কি মা যাবি? তো এনজিপি থেকে চলে এসেছি, আর এইদিকে সমস্ত গাড়ি চলে আসে, যে আগে বুক করে রাখা হয়। আমরা চলে এসেছি বাইক কলে ভাইয়াতে, আর ও গাড়ি রেডি করে রাখছে। অনেক ধরনের বাইক আছে, স্কুটি আছে, হেলমেট আছে, কিছু প্রসেসিং আছে, অনলাইনে বুক করা ছিল। তো আমরা চলে এসেছি বাইক বলে ভাইয়াতে। তো গাড়ির কোয়ালিটি বিভিন্ন রকম আছে এবং গাড়ির সার্ভিসিংও ভীষণ সুন্দর দিয়েছিল। তবু এরা অ্যালাউ করে না ভিডিও করতে, কেননা ওদের যেটা নিজস্ব পার্সোনাল চ্যানেল আছে সেখান থেকেই প্রমোট করে। তো আমরা ওদের প্রমোশনের জন্য যাইনি অবভিয়াসলি, তো আমার কোনো অত ডিটেলস প্রয়োজনও নেই। তো সমস্ত কাগজপত্র করে নিয়েছি। কি করতে হবে? এখানে জমা রাখতে হয়েছিল ভোটার কার্ড, আর আধার কার্ডও রাখা যায়, কিন্তু যেহেতু হোটেল সে সবসময় প্রয়োজন আপনার, তো অবশ্যই ভোটার কার্ডটাই দিন। আর তারপরে আপনার অবশ্যই সাথে রাখতে হবে ড্রাইভিং লাইসেন্স। এবং এই গাড়িটির অথরাইজেশন এখানে পুরো স্ট্যাম্প পেপারে করে দিয়েছিল, এবং আমাদেরকে অনেক কিছু কাগজপত্রে সই করতে হয়েছিল। জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে আমাদের টোটো করে নিতে হয়েছিল। অনেকটাই দূর কিন্তু এই বাইকওয়ালে ভাইয়া, কিন্তু এদের যে গাড়ি সেটা কিন্তু যখন আমাদেরকে ট্রাফিকে ধরছিল, তো বেশ সুন্দর সার্ভিসিং বলে হয়তো কোনো কিছু প্রবলেম কিন্তু হয়নি। আর গাড়ির সমস্ত ডিটেলস পিকচার তুলে রাখতে হয়। কোনো রকম স্ক্র্যাচ হলে বা কোনো সমস্যা হলে তার দায় কিন্তু আপনার উপর বর্তায়, এবং ভাড়ারও মতন চার্জ করবে। রাস্তাটা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠছে। তো একেবারে নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন একটি জার্নি, এবং আমার যাত্রাপথের সমস্ত ভিডিও ডিটেলস আমি অল্প অল্প করে শেয়ার করব, যাতে তোমরাও দেখতে পাও। কেননা সবসময় পসিবল হয় না যে স্কুটিতে যাই। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর আস্তে আস্তে হতে চলেছে, কেবল তো শুরু। তো আগের ভিডিওগুলো দেখতে হবে যে কত সুন্দর সুন্দর জায়গা আমি যাচ্ছি এবং কত সুন্দর তোমাদেরকে দেখাতে পারছি। তো এইখানে আমার ব্লগটি শেষ করছি। সবাই সুস্থ